মহিলা যদি অন্য মহিলার সংসার ভাঙার চেষ্টা করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লাগায়, সেটা কি ধরনের গুনাহ? ভাইরা আমার, মানুষের পেছনে একজনের পিছনে আরেকজনের লাগাই দেওয়া, খোঁচায় দেওয়া, শত্রুতা বাড়ানো, এই রোগটা আমাদের সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। সংসারে অশান্তির জন্য পুরুষদের চাইতে মহিলারা বরং বেশি দায়ী থাকে। একজন মহিলার সংসার অশান্তি করার জন্য পুরুষরাও অনেক সময় দায়ী হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই বউয়ের পিছনে শাশুড়ি লাগছে বা ননদ লাগছে, অথবা বউয়ে লাগছে শাশুড়ির পিছনে বা ননদের পিছনে, অথবা জালে লাগছে জালের পিছনে। ঠিক না বে ঠিক? সেটা পুরুষ হোক আর নারী হোক, যেই হোক, এটা গুনাহের কথা, হারাম কাজ। কারোর পিছনে শত্রুতা করা জায়েজ না। এই যে বললাম ওয়ালা তাজাসসু, কারোর পিছনে লেগো না। দোষ আবিষ্কারের জন্য ওয়ালা তাদাবারু, পিছনে লেগে শত্রুতা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ভাইরা আমার, আমাদের অনেক ভাই বোন আছেন নামাজ কালাম পড়ে, অনেক মহিলা আছেন পর্দা পশিদা করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু মাশাআল্লাহ ছেলের বোর পিছনে একটু খোঁচা দিয়া ছেলের কানটা বাড়ি না করলে ভাত হজম হয় না। ভাবির পিছনে বাইরে খেপায় না দিলে ভাত, ভাইকে বোনের বিরুদ্ধে ভাবিয়ে খেপায় না দিলে তার ভাত হজম হয় না। আছে না না এগুলো আমাদের সমাজে? এই যে আজকাল ইউটিউবার ফেসবুকার ভাইরা আছেন, হুজুরদেরও একজনের পিছনে আরেকজনের না লাগাইলে তাদেরও ডলার আসে না, ভিউয়ার বাড়ে না। এরকম আছে না নাই? আহা, অনেক সময় দেখা যায়, আমি একটা কথা সাধারণভাবে বলছি, আমার মাথায় কারো নিয়তি নাই, হলফ করে বলতে পারি, কিন্তু থাম্বনেলে ইউটিউবে লাগাই দিছে অমুকের বিরুদ্ধে অমুক একই বললেন। আছে না নাই? এগুলো হলো আলেমের বিরুদ্ধে আলেমরে লাগাই দেওয়া, আলেমের বিরুদ্ধে আলেমরে খেপাই দেওয়া। এই জন্য যে সমস্ত ইউটিউবার ভাইরা সামান্য পয়সা কামাই করার জন্য, ভিউয়ার কামানোর জন্য এগুলা করেন, তারা হারাম করতেছেন। ভাইরে, কত বড় অপরাধ শুনেন। হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে তাহরিশুল বাহাএম, অর্থাৎ ওই যে পশুর লড়াই চিনেননি আপনারা? পশুর লড়াই, গরুর লড়াই, মুরগির লড়াই, এটার লড়াই, সেটার লড়াই হয় না, ষাঁড়ের লড়াই, এগুলো হাদিসে